আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে সকালে চলে এলাম ধানের জমিতে। তো ধানের জমিতে এসে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য এলাম। তো এই যে ধান সবুজ হয়ে গিয়েছে, সকল ধান সবুজ হয়ে গিয়েছে। যে কয়েক জায়গায় ধানের চারা মারা গিয়েছে, হয়নি। এই যে এই জায়গাগুলো অল্প গুছি ধানের ভেবে পানি দেওয়ার জন্য এলাম। তো আপনাদেরকে সেই ফাঁকে একটু আমার ধানের আপডেটটা একটু দেখিয়ে দিই। আমার ধানে প্রচুর পরিমাণে এই যে কচুরিপানা, প্রচুর পরিমাণে এই কচুরিপানা হয়েছে। তো এই পানাগুলো কিভাবে দমন করা যায় বা মারা যায়, কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটু জানাবেন। আরও একটি আমি জিনিস আপনাদেরকে দেখাই। আমার জমিতে কিন্তু প্রচুর পরিমাণে ফিতা কিমড়ি যেটাকে বলে, এই যে প্রচুর পরিমাণে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে প্রচুর পরিমাণে শুধু ঘোরাফেরা করছে। এগুলো কিন্তু ধানের যেই আছে, শিকড় আছে, নতুনভাবে বের হচ্ছে, ওই শিকড়টাকে ও কেটে দেয়। তো এইটা আমাকে দমন করতে হবে। আর আপনাদের কাছে যেটা জানার আছে সেটা হচ্ছে এইটা কিভাবে মারা যায়, যে এই ঘাসটাকে কিভাবে মারা যায়। কেউ যদি জানেন অবশ্যই একটা কমেন্ট করবেন আমাকে। এই যে প্রচুর পরিমাণে কিন্তু হয়। এইটা কিন্তু এই যে এইখানে আর মূল, এই মূল থেকে কিন্তু তৈরি হয়েছে। এই যে শিকড় আবার বের হচ্ছে, দেখতে পাচ্ছেন, শিকড় আবার কিন্তু বের হচ্ছে। তো এইরকমভাবে প্রচুর পরিমাণে কিন্তু আমার জমিতে হয়ে গিয়েছে। শুধু এই কুঠাটাই কিন্তু এখনও হয়নি, কিন্তু এই কুঠাটা আমি কিছুটা হয়েছিল। তো ওগুলোকে আমি তুলে দিয়েছি, এই কুঠাটায় আছে, এই কুঠাটাও তুললাম কিছুটা। তো এইভাবে আমি তুলে ফেলে দিচ্ছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।